অনেক পাত্র আছেন যারা বিয়ের পর ঘর জামাই থাকতে চান। তাদের ব্যাপারে আপনার ধারণা কি? বা না, এটা কখনোই না। আমি মনে করি একটা ছেলের আত্মসম্মানটা বেশি জরুরি। আমার কাছে থাকলেও সমস্যা নেই। যদি পাত্রীর টাকা থাকে তাহলে রাখবে, সমস্যা নেই। কিন্তু আত্মসম্মানটা তো রাখা দরকার ছেলের। আমার হাসব্যান্ড কি করতেছে সেটা যদি আমি কারো কাছে নাই বলতে পারি তাহলে লাভ কি বিয়ে করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? শিমলা। আচ্ছা, কোথা থেকে আসছেন? আসছি রায়বাজার থেকে। আচ্ছা, বিবাহিত? না, আচ্ছা, প্ল্যান কি বিয়ের? জানি না এখনো, বলতে পারছি না। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? পছন্দ ভালো, নম্র, ভদ্র। পাত্রী দেখতে গেলে আপনার হচ্ছে আগে একটা প্রচলন ছিল যে হচ্ছে চুল দেখতো, মা একটু হেঁটে দেখাও, মা তুমি কি রান্না পারো কিনা, পুরো ব্যাপারটা সম্পর্কে আপনার অপিনিয়নটা কি সেটা একটু শেয়ার করবেন। আমার ওপিনিয়ন হচ্ছে মানে ওইগুলা জিজ্ঞাসা করে ঠিক আছে, গার্জেন আগের কালের এগুলো হতো, কিন্তু এখন তো ডিজিটাল যুগ, এইসব মানে মেয়েরাও পছন্দ করে না। আর কিছু কিছু ফ্যামিলি এখনো জিজ্ঞাসা করে না, আবার কিছু ফ্যামিলি জিজ্ঞাসা করে। আমার ওপিনিয়ন হচ্ছে এগুলো না জিজ্ঞাসা করাই ভালো, তারা দেখে শুনে এরপর বিবাহটা করুক। কিছু সময় টাইম নেক, 2-3 মাস দেখুক মাতৃ কেমন, এরপর বিবাহের সিদ্ধান্তটা নেবে। আচ্ছা, এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে তাই না? আপনি কোন দল সাপোর্ট করেন? আমি কোনো দল সাপোর্ট করি না। ফুটবল পছন্দ না? আমি দেখি না। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আপনার উদ্দেশ্যে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, অনেক পাত্র আছেন যারা বিয়ের পর ঘর জামাই থাকতে চান, ঠিক আছে? তাদের ব্যাপারে আপনার ধারণা কি? বা ধরেন না আপনার একটা পাত্রকে অনেক পছন্দ, তার সবকিছু ঠিক আছে, বাট কোনো একটা কারণে সে হচ্ছে আপনার সাথে আপনার ফ্যামিলির কাছে ঘর জামাই থাকতে চাচ্ছে, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? না, এটা কখনোই না। আমি মনে করি একটা ছেলের আত্মসম্মানটা বেশি জরুরি। আমার কাছে থাকলেও সমস্যা নেই। যদি পাত্রীর টাকা থাকে তাহলে রাখবে, সমস্যা নেই। কিন্তু আত্মসম্মানটা তো রাখা দরকার ছেলের। আমার হাসব্যান্ড কি করতেছে সেটা যদি আমি কারো কাছে নাই বলতে পারি তাহলে লাভ কি বিয়ে করে? একটা ধাঁধা ধরবো, ঠিক আছে? আচ্ছা, যদি ধাঁধার উত্তর পারেন তাহলে তো ভালো, না পারলে আপনাকে এমন একটা গান গাইতে হবে যেটার মধ্যে বিয়ে কথাটা উল্লেখ আছে। যদি পারেন তাহলে একটা গিফট আছে, আর যদি হচ্ছে আপনি ধাঁধার উত্তরটা না পারেন তাহলে আপনাকে মানে এমন একটা গান গাইতে হবে যেটা হচ্ছে বিয়ে রিলেটেড, ঠিক আছে? আপনার কোন জিনিস আপনি বাদে সবাই হচ্ছে গিয়ে সেটা উচ্চারণ করে? আমার নাম। এটা গত ব্লগ দেখছো না তুমি? গত ব্লগ দেখছো? তোমাকে একটা প্রশ্ন করা হলো, তুমি ওইটার উত্তর যাই দাও, হ্যাঁ দাও না দাও, কিন্তু উত্তরটা ভুলই হবে, এটা কখন? হ্যাঁ দেই বা না দেই, মানে তুমি উত্তর যাই দিবা ওইটা ভুলই হবে, কনফার্ম? রং অ্যান্সার। না, এমন একটা প্রশ্ন যেটা তোমাকে করা হলে উত্তর তুমি যাই দাও ওটা ভুল হবে, মানে যেই সিচুয়েশনে থাকো না কেন, যেই কথাই বলো না কেন। কি হইতে পারে জানি না। তাহলে একটা পারছে একটা গিফট পাবা, একটা পারো নাই তো একটা শাস্তি। না না, আমরা তিনটা ধরি, তোমাকে দুইটা ধরছি, একটা কনসিডার করছি। তো এখন এমন একটা গান গাইতে হবে 2 লাইন যেটার মধ্যে বিয়ে আছে। আচ্ছা, আপুকে এখন গান গাইতে হেল্প করবে আমাদেরই হচ্ছে একজন ডেডিকেটেড এজেন্ট রশনি। তো আমি মাইকটা রশনির কাছে হ্যান্ড ওভার করছি। নান্টু ঘটকের কথা শুনা, অল্প বয়সে করলাম বিয়া, করি না এখনো। বিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনের দারুণ একটা পোলা, পোলা তো নয় সাথে আগুনেরই গোলা রে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করুন।